এক কুখ্যাত ডাকাত একবার এক যুবতী ও রূপবতী নারীর প্রেমে পড়ে গেল। ডাকাতির পাশাপাশি সে প্রতিদিন কোনো না কোনোভাবেই যুবতীকে এক ঝলক দেখে আসত। যুবতীর প্রেম একটা সময় তার নেশাতে রূপান্তরিত হয়ে যায়। রাতের বেলা সে বিভিন্ন পর্যটক ও বণিকদের কাফেলা আক্রমণ করত এবং তাদের সব কিছু ছিনিয়ে নিত। সে এতটাই হিংস্র ছিল যে ভয়ে পর্যটক ও বণিকরা তার এলাকা দিয়ে না এসে বিকল্প রাস্তা অনুসরণ করে অনেক দূরের পথ দিয়ে গন্তব্যে যেতেন। একদিন রাতে সেই ডাকাত তার প্রেমিকার বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক সে সময় দেখতে পেল কেউ একজন নীরবে একাকী আল্লাহর দরবারে প্রার্থনা করছেন এবং মধুর সুরে কোরআন পড়ছেন। ওই সময় যে আয়াতটি পড়ছিলেন সেই আয়াতের অর্থ ছিল, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য বাণী অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। এই শব্দগুলো ডাকাতটির হৃদয়ে প্রচণ্ড নাড়া দিল এবং স্থায়ীভাবে জায়গা করে নিল। তিনি নিজে নিজে এই শব্দগুলোর মর্মার্থ ভাবতে লাগলেন এবং ওই বাড়িতে আসার মূল উদ্দেশ্যটি ভুলে গেলেন। মনের অজান্তেই তিনি বলে উঠলেন, ও আমার প্রভু, হ্যাঁ, অবশ্যই সময় এসেছে। সে মুহূর্তেই তার মনের পরিবর্তন হয়ে গেল। সেই বাড়ি থেকে বের হওয়ার পর তিনি অনুশোচনায় ভুগতে লাগলেন। তার অতীত জীবন নিয়ে, তার আচরণ নিয়ে, তার কুখ্যাতি নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে এবং আল্লাহর সাথে তার সম্পর্ক নিয়ে তার খুব অনুশোচনা হতে লাগল। কি জীবন কাটালেন তিনি! জমিনে কিংবা আসমানে কেউ তাকে পছন্দ করে না। সে রাতে ফেরার পথে রাস্তায় তিনি একদল পর্যটক ও বণিকের দেখা পেলেন। তিনি তাদের সাথে যোগ দেওয়ার অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার পর তিনি তাদের সাথে বসলেন। তখন লোকগুলো বলাবলি করছিল, তারা কি যাত্রাবিরতি দিবে না ভ্রমণ চালিয়ে যাবে। তাদের মধ্যে একজন বলে উঠলেন, আমাদের এখানেই অবস্থান করা উচিত, কারণ আর একটু সামনে অগ্রসর হলেই আমরা সেই কুখ্যাত ডাকাতের অঞ্চলে প্রবেশ করব। যদি আমরা যাত্রা অব্যাহত রাখি সে আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদের সবকিছু লুট করে নেবে। আমরা সকালেই রওনা করব। লোকটির কথা শুনে তিনি নিজে নিজে চিন্তা করলেন, আমি এতদিন এসব কি করেছি? মানুষ আমাকে এতটা ভয় পায়। আমার কারণে তারা তাদের জীবন এবং সম্পদ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে। এসব ভাবনা তাকে প্রশ্নবিদ্ধ করে। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন নিজেকে পরিবর্তন করার। তিনি নিজেকে পরিবর্তন না করলে এই দায়িত্ব আর কেউ নেবে না। আর যদি এভাবেই থেকে যান তাহলে কিয়ামতের দিন তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। যেই ভাবা সেই কাজ। নিজেকে তিনি আমূল পাল্টে ফেলেন, তওবা করেন আল্লাহর কাছে, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার তীব্র প্রতিশ্রুতি করেন নিজেকে। আর এর ফলেই পরবর্তীতে তিনি হয়েছিলেন পৃথিবী ও ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত একজন আলেম, যাকে সবাই ফুজাইল ইবনে ইয়াজ নামে চেনে, রহমতুল্লাহ আলাইহ। এই মহান মানুষটির গল্প আমাদের শিক্ষা দেয়, সময়, জীবন পরিবর্তনশীল। আমাদের জীবনের গল্প আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি। খারাপ কাজ ত্যাগ করে আমরা সহজেই লাভ করতে পারি আল্লাহর নৈকট্য, যা রোজকে আমাদের কঠিন সময়ে আমাদের জান্নাতের পথ সুগম করে দেবে। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।